আজ কারফিউ শিথিল ১১ ঘন্টা। ৩ দিন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর রবি থেকে মঙ্গলবার এই ৩ দিন অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজ থেকে দেশের সব ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত ৫ ঘন্টা। দীর্ঘ সময় কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রাজধানীতে যানবাহনের চাপ বেড়েছে। বাস, সিএনজি, অটোরিকশার পাশাপাশি চলছে ব্যক্তিগত যানবাহন। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছেন মানুষ। খুলেছে দোকানপাট ও অফিস আদালত। তবে কারফিউ শিথিল থাকলেও নিরাপত্তা জোরদার রয়েছে রাজধানী জুড়েই। এই বিষয়ে আরও জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আজ তো সকাল থেকেই অফিস খোলা আছে, তো এই অবস্থায় রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে কারফিউ কিন্তু আজকে নবম দিন এবং এই নবম দিনে কিন্তু কারফিউ প্রায় ১১ ঘন্টা শিথিল। সেই শিথিল হওয়ার কারণেই কিন্তু যেহেতু অফিস আদালত খুলেছে, আপনি দেখছেন যে সকাল থেকেই কিন্তু আমরা রাস্তায় লক্ষ্য করছি যে দীর্ঘ যানবাহন রয়েছে এবং দীর্ঘ যানবাহনের যানজটও আমরা লক্ষ্য করেছি। ক্ষণে ক্ষণে সিগন্যাল পড়ছে এবং মানুষ কিন্তু তাদের কাজের জন্য প্রয়োজনে কিন্তু ঘর থেকে বের হয়েছে। একটু বলে রাখি, কারফিউ কিন্তু গত 19শে জুলাই রাত 12টা থেকে জারি করা হয় এবং সেদিন অর্থাৎ 20 জুলাই কিন্তু 2 ঘন্টার জন্য শিথিল করা হয় এবং আজকে কারফিউর নবম দিন। পরিস্থিতি যেহেতু ধীরে ধীরে উন্নতি ঘটছে এবং সে কারণেই কিন্তু যে কারফিউর যে শিথিলতা সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং আস্তে আস্তে এই শিথিলতার পরিমাণ কিন্তু বাড়বে। আজকে কিন্তু ঢাকা, নরসিংদী, গাজীপুরে কিন্তু 3টি জেলায় কিন্তু কারফিউ 11 ঘন্টা অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং কারফিউ শিথিল হলেও কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি, যেমন আগারগাঁও বিজয় সরণি, গুলশান, ডিএসএ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করছি যানবাহনের কিন্তু দীর্ঘ চাপ রয়েছে। আপনি জানেন যে আজ থেকে কিন্তু সরকারি যে অফিস আদালত সেগুলো কিন্তু সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এবং ব্যাংকের যে লেনদেন সেটি কিন্তু সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে। তো আমরা দেখেছি কারফিউর মধ্যেও কিন্তু মানুষ বেরোচ্ছে এবং তাদের যে প্রয়োজনে বেরোচ্ছে এবং তারা কিন্তু এটিও জানিয়েছেন যে এই যে দেশের যে পরিস্থিতি ছিল সেটি নিয়ন্ত্রণে সরকারের যে ভূমিকা সেটির জন্য কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। কারণ নিম্ন আয়ের মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই সহিংসতায় অনেকটাই বিপদের মুখে পড়েছিলেন, সেজন্য কিন্তু তারা সরকারকেও ধন্যবাদ জানিয়েছে। তো ফারিয়া, এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে কারফিউ নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।